আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা টেলিগ্রাম নাম্বারগুলো সেল দিবেন আমাদের বটের মাধ্যমে। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো সম্পূর্ণ ভিডিওটা আমি প্রথমেই বলবো যে আপনি যদি টেলিগ্রাম নাম্বার সেল করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কারণ বটে কিভাবে নাম্বার দিবেন এই সিস্টেমগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আর কাজ করার জন্য আপনাকে মাস্ট সিস্টেমগুলো জানতে হবে যে কিভাবে কাজ করবেন। তো আমরা হচ্ছে প্রথমে দেখাবো যে কীভাবে কাজ করবেন, A to Z ভিডিও থাকবে আজকের ভিডিওতে। তো যেহেতু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর প্রথমেই বলি, ভিডিও যদি আপনি না দেখা যদি টেলিগ্রাম বটে নাম্বার সেল করতে যান, অনেক সময় দেখবেন নাম্বারগুলো হচ্ছে সাকসেস হবে না, তারপর আপনার ব্যালেন্স অ্যাড হয় না। তো এইগুলো কি ভুলের কারণে হয় অবশ্যই ভিডিওটা দেখবেন। আমি আবার বলতেছি, ভিডিও না দেখা যদি কেউ ইনবক্স আইসা বলেন যে ভাই আমি নাম্বার দিচ্ছি ওইগুলো ব্যালেন্স অ্যাড হয় না কেন, এই সেই অনেক কথা যদি বলেন তাহলে ভাই এইগুলার অ্যান্সার কিন্তু পাবেন না। তাই আমি বলতেছি ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমরা কি করব, আমরা যেই আমাদের যে বট আছে, এই যে রিসিভার বট, এই রিসিভার বটটাই কীভাবে কাজ করেন, প্রথমে আপনি আমাদের চ্যানেলে চলে আসবেন। চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা জাস্ট লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি আমাদের চ্যানেলে নিয়ে আসবে। তো আমরা হচ্ছে এখন বটটা ওপেন করব। তো বট ওপেন করার জন্য আপনি হচ্ছে বটের যে লিঙ্কটা দেওয়া থাকবে এই লিঙ্কে জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন প্রথমে। তো ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে স্টার্ট বাটনটা আছে, এই যে স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে এবং এইখান থেকে আপনি কাজ করার জন্য প্রথমে হচ্ছে এই যে সেন্ড অ্যাকাউন্ট অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। সেন্ড অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম চলে আসবে। আপনি হচ্ছে প্রথমে এইখান থেকে জয়েন করবেন, জয়েন চ্যানেল যে অপশনটা আছে এই জয়েন চ্যানেল অপশনটা হচ্ছে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে এরকম চলে আসবে, আপনি এখান থেকে জয়েন বাটনে একটা ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। ডান, আমাদের এই চ্যানেলটাতে জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এইখান থেকে ব্যাগে যাব। ব্যাগে আসার পর ক্লিক করব হচ্ছে এইখান থেকে চেক জয়েন, এইখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন এটা আমাদের জয়েন, মানে এই চ্যানেলটা জয়েন করা হয়ে গেছে। এবার আমরা নাম্বার সেন্ড করব, এই বটের মাধ্যমে নাম্বার সেন্ড করব। নাম্বার সেন্ড করার আগে আমরা দেখব যে এই বটে বর্তমানে কোন কান্ট্রি ওপেন আছে, মানে বটে কোন কান্ট্রি নিতেছে এবং ওইটার দাম কত এটা আমরা দেখতে পারবো। সরাসরি আমাদের চ্যানেলেও দেওয়া থাকবে, সেই সাথে আপনি এখান থেকে প্রাইস লিস্ট অপশনটা আছে, এই প্রাইস লিস্টে একটা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে টোটালি এইখানে প্রায় হচ্ছে আপনার 6টা কান্ট্রি ওপেন আছে এবং 6টা কান্ট্রি কোন কান্ট্রি ওপেন আছে এবং ওইগুলোর প্রাইস কত সব কিছু এখানে দেওয়া রয়েছে। আপনি যদি এখানে খেয়াল করেন দেখতে পারবেন এবং এইখান থেকে আপনি দেখবেন যে 91 মানে ইন্ডিয়া, বাংলাদেশ এবং সব কান্ট্রি, এবং এই রেট কি যে এখন যেইটা আছে এইটাই সারা জীবন থাকবে এরকম কিন্তু কোনো বিষয় না। এখানে যখন যেই রেট থাকবে এইটার আপডেট এখানে দিয়ে দেওয়া হবে। আপনি জাস্ট এখান থেকে হচ্ছে ক্লিক করবেন, এই যে প্রাইস লিস্ট অপশনে ক্লিক করলে আপনার হচ্ছে লিস্টটা দেখাবে যে বর্তমানে এই বট কোন কান্ট্রি নিতেছে এবং ওইটার প্রাইস। তো যাই হোক, এখন আমরা নাম্বার সেন্ড করব। নাম্বার সেন্ড করার জন্য ফার্স্ট অফ অল আমরা এইখান থেকে সেন্ড অ্যাকাউন্ট অপশনটা আছে, এখানে একটা ক্লিক করব। সেন্ড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এরকম চলে আসবে। এবার আমরা নাম্বারটা সেন্ড করব। নাম্বারটা সেন্ড করার জন্য আমরা প্রথমে অ্যাকাউন্ট করে নিব, ঠিক আছে। প্রথমে আমরা অ্যাকাউন্ট করে নিব। অ্যাকাউন্ট করে নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে নাম্বারটা থেকে ক্লিক করবো। দেখেন প্রথমে আমরা কিন্তু অ্যাকাউন্টে আসলাম, আসার পরে নাম্বারটা দেওয়ার আগে বেশ কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমরা এখান থেকে সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিভাইস অপশনে যাব। এই যে ডিভাইস অপশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট আপনার নাম্বারটা সাকসেস হওয়ার জন্য। ডিভাইসে ক্লিক করবেন এবং দেখেন এইখানে কিন্তু 2টা ডিভাইস দেখাইতেছে। এই যে দেখেন 2টা ডিভাইস দেখাইতেছে। এইটা হচ্ছে আমার ডিভাইস, মানে বর্তমানে আমি যেই ডিভাইসে লগইন আছে, আর এইটা হচ্ছে অন্য একজনের ডিভাইস বা অন্য একজনের মোবাইলেও লগইন আছে। তো বটে নাম্বারটা দেওয়ার আগে আমরা কি করব, নাম্বারটা দেওয়ার আগে আদার্স অন্য যত ডিভাইস আছে সবগুলো আমরা লগ আউট করে দিব বা টার্মিনেট করে দিব, যাই বলি না কেন ওগুলো করে দিতে হবে। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা এইটাকে টার্মিনেট করব। ক্লিক করবো এটার উপরে ক্লিক করার পর এবার নিচে দেখেন টার্মিনেট অপশন লেখা চলে আসছে। এই দেখেন এখানে টার্মিনেট অপশন চলে আসছে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর টার্মিনাল ক্লিক করব এবং এইখান থেকে দেখেন এরকম ফিউ হার্ট যদি চায় তাহলে আপনি এই নাম্বারটা দিবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি এই ডিভাইসটাকে টার্মিনেট করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত যদি আপনি বটে নাম্বারটা দেন, বটে নাম্বারটা চলে যাবে কিন্তু এটা সাকসেস হবে না। ওকে, তো নাম্বারটা দেওয়ার আগে অবশ্যই ডিভাইস চেক করবেন। ডিভাইস চেক করার পর এইখানে যে আদার্স যে ডিভাইসগুলো আছে সব টার্মিনেট করবেন। যদি এইখানে অনেক ডিভাইস থাকে সব টার্মিনেট করে তারপর নাম্বারটা বটে দিবেন। আমি আপনাদেরকে দেখাইতেছি, এটাকে টার্মিনেট করি আমি। ওকে, এখন হচ্ছে আমরা ডিভাইসটা চেক করব। ডিভাইসটা দেখেন, ডিভাইস কিন্তু অলরেডি টার্মিনেট হয়ে গেছে। অবশ্যই আপনি যখন নাম্বারটা বটে দিবেন তার আগে চেক করবেন যে এইখানে অন্য কোনো ডিভাইস আছে কিনা। অন্য কোনো ডিভাইস থাকলে সবগুলো টার্মিনেট করবেন। প্রথমে টার্মিনেট করবেন, তারপরে নাম্বারটা হচ্ছে কপি করবেন।
এই যে আমি বারবার এটা বলতেছি তার কারণ হচ্ছে এই ভুলটা আপনারা করেন, যার কারণে নাম্বারটা সাকসেস হবে না। ওকে, তো আমরা চলে আসলাম, আসার পরে এইখান থেকে জাস্ট নাম্বারটা সেন্ড করবো এবং কান্ট্রি কোডের পর একটা স্পেস দিয়ে দিব। যে কোনো কান্ট্রি কোড দিই আমরা, বা যেই কোনো কান্ট্রির নাম্বার দিই, কান্ট্রি কোডের পর হচ্ছে আমরা একটা স্পেস দিব, তারপর এখান থেকে এটা সেন্ড করব। সেন্ড অবশ্যই করবেন। সেন্ড করার পরে দেন এখানে প্রসেসিং হচ্ছে, তো প্রসেসিং হচ্ছে পর আমরা জাস্ট এইটা কি করব, এইটা হচ্ছে আমরা এখান থেকে আবার আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম এবং এইখান থেকে দেখেন যে মাত্র কিন্তু কোড এখন আসে না, জাস্ট আমরা কোড আসা পর্যন্ত অপেক্ষা করব। ওকে, তো এইখানে দেখেন কোড চলে আসবে, জাস্ট এখানে বলতেছে যে ইন প্রসেসিং আছে। ওকে, এখানে কোড চলে গেছে, দেখেন কোড অলরেডি চলে আসছে আমাদের বটে। তো এই যে দেখেন কোড চলে আসছে, জাস্ট কোডটা কপি করব। কোড কপি করার পর আমরা এটা এখান থেকে সেন্ড। ওকে, আমরা কোডটাকে সেন্ড করলাম। সেন্ড করার পর জাস্ট একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখেন এইখানে চলে আসছে কি, এইরকম চলে আসবে। আপনি ভিডিওটা কমপ্লিট করেন ভাই, আমি আবারও বলতেছি ভিডিওটা কমপ্লিট করেন। এইখান থেকে যখন এইরকম চলে আসবে, আপনার কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ওকে, অ্যাকাউন্টটা ভেরিফাই করার আগে আপনি চলে আসবেন আপনার অ্যাকাউন্টে। আসার পরে আপনি এইখান থেকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, আপনি এখান থেকে এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লিক করবেন হচ্ছে 3 লাইনে। আগে প্রথমে আপনার ফোন থেকে লগ আউট করবেন। প্রথমে আপনি নাম্বারটা দেওয়ার আগে অন্য যদি কোনো ফোনে ডিভাইসে লগইন থাকে ওইটা টার্মিনেট করবেন। আপনি বটে নাম্বারটা দেওয়ার পরে আপনি ফোনটা থেকে লগ আউট, এভাবে লগ আউট করে দিবেন। এভাবে লগ আউট করবেন। লগ আউট ডান হয়ে গেছে। লগ আউট করার পরে আপনি হচ্ছে ক্লিক করবেন এইখান থেকে, দেখেন ক্লিক করবেন এইখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাই অপশনে। প্রথমে আমি আমার অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই, যে দেখেন এইখান থেকে আমি অ্যাকাউন্ট এইখানে যদি ক্লিক করি, এইখান থেকে আপনি দেখেন যে আমার ব্যালেন্সে কিন্তু আগে একটা অ্যাকাউন্ট আমি সেল দিছিলাম, ওই যে মানে অ্যাড করছিলাম, ওইটা এখানে শো করতেছে। তো আমি এখন পর্যন্ত এটা ক্লেম করি না, এটা আমি ক্লেম করব। এইখান থেকে আমরা হচ্ছে ক্লিক করব এই যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এই অপশনটাতে। ওকে, অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক করব। ক্লিক করার পরে যদি আপনার আদার্স অন্য ফোনে যদি লগইন থাকে, তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টটা কখনো আর সাকসেস হবে না। ওকে, তো এইটা বুঝে দেন হচ্ছে কাজ করবেন। দেন এখন আমি এখান থেকে অ্যাকাউন্ট মি অপশনে ক্লিক করি। অ্যাকাউন্ট মি অপশনে ক্লিক করার পরে যে দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু অলরেডি ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে 22 সেন্ট। ওকে, তো এবার দেখেন আমি আরও একটা অ্যাকাউন্ট অ্যাড করবো। আরও একটা অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আমরা এখান থেকে সেন্ট অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা আবার চলে আসবো এইখান থেকে আমরা এই নাম্বারটাকে কপি করব। ওকে, কপি করলাম। কপি করার পর এইটা হচ্ছে আমরা সরাসরি নিয়ে আসবো। কপি করার আগে কি করব দেখেন, কপি করার আগে ডিভাইসে যাব। ডিভাইসে যাওয়ার পর যে দেখেন অন্য একটা ফোনে কিন্তু লগইন আছে, এই নাম্বারটা দিলে কিন্তু সাকসেস হবে না। এর জন্য আমরা ডিভাইস থেকে এই ফোনটাকে লগ আউট মারবো, টার্মিনেট মারবো। ওকে, এই যে দেখেন টার্মিনেট এটা হয়ে গেছে। তো এরবার আমরা হচ্ছে এটা কপি করব। টার্মিনেট করার পরে আমরা এটা কপি করব। কপি করার পর এইটা আমরা বটে দিব। যে কোনো কান্ট্রির নাম্বার দেওয়ার পর দেন হচ্ছে মাঝখানে একটা স্পেস দিবেন, মানে মাঝখানে বলতে আপনার কান্ট্রি কোডের পরে একটা স্পেস দিবেন আর কি। দেন হচ্ছে আপনি এখান থেকে সেন্ড করবেন। তো সেন্ড করার পরে আমরা হচ্ছে জাস্ট কোড যতক্ষণ আমাদের বটে না যাবে, জাস্ট ততক্ষণ আমরা অপেক্ষা করব। দেখেন কোড চলে আসছে। তো আমরা এখন কি করব, এইখান থেকে কোডটাকে বসাই দিব। ওকে, কোড চলে আসছে। কোড চলে আসার পর কোডটাকে আমরা এখানে সাবমিট করে দিব। সাবমিট। ওকে, কোড সাবমিট হয়ে গেছে। কোড সাবমিট হয়ে যাওয়ার পরে দেন এইখান থেকে প্রসেসিং হচ্ছে, দেখেন এটা ডান। এখন আমরা ফোন থেকে লগ আউট করে দিব প্রথমে। দেখেন এইভাবে স্টেপগুলো ফলো করবেন ভাই। স্টেপগুলো ফলো না করে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টগুলো লস করবেন। ওকে, তো এটা ডান হয়ে গেছে, দেখেন ডান। এবার আমরা কি করব, এখান থেকে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব। ওকে, দেখেন এখানে ক্লিক করলাম, অ্যাকাউন্ট ভেরিফাইতে ক্লিক করলাম। অ্যাকাউন্ট ভেরিফাইতে ক্লিক করার পর যে দেখেন এটা ডান, কংগ্রাচুলেশন, সাকসেসফুল হয়ে গেছে। তো এবার দেখেন আমরা যদি এইখান থেকে মোটামুটি এইখান থেকে মি অ্যাকাউন্ট এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন অলরেডি আমাদের 44 সেন্ট কিন্তু আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। ওকে, এই যে দেখেন ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। তো এখন এইটা উইথড্র করার জন্য আমরা কি করব, উইথড্র করার জন্য আমরা এইখান থেকে ক্লিক করব হচ্ছে এই যে উইথড্রল অপশনটা আছে, উইথড্রল অপশনে একটা ক্লিক করব। উইথড্র অপশনে ক্লিক করার পর এখানে বলতেছে যে মিনিমাম উইথড্র হচ্ছে আমাদের কত, $1। আমাদের অ্যাকাউন্টে যখন $1 হয়ে যাবে তখন আমরা এটা উইথড্র করতে পারবো। $1 উইথড্র করার জন্য কী করবেন আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি। উইথড্র করার জন্য জাস্ট আপনি উইথড্রল বাটনে একটা ক্লিক করবেন। উইথড্রল বাটনে ক্লিক করার পরে আপনি এখান থেকে চলে আসবেন হচ্ছে চ্যানেলে। ওকে, তো চ্যানেলে চলে আসবেন, এটা আমাদের চ্যানেল আসার পরে এইখানে কার্ড নেম আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন কার্ড নেম দেওয়া আছে অলরেডি, এই যে কার্ড নেম, এটা হচ্ছে কার্ড নেম। এই কার্ড নেমে উইথড্র দিবেন JIA। যখন আপনি চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, যখন কার্ড নেম চেঞ্জ হবে তখন ওই কার্ড নেমে উইথড্র দিবেন আর কি। ওকে, তো উইথড্র করার জন্য আমরা হচ্ছে কার্ড নেমটা নিব।
কার্ড নেমটা নেওয়ার পরে এখান থেকে কপি করে দেন হচ্ছে আমরা এখানে বটে চলে আসবো। বটে আসার পরে এখান থেকে যদি আমরা উইথড্রল অপশনে ক্লিক করি, তো উইথড্রল অপশনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা কী করব, কত ডলার উইথড্র করব, আপনার এই ব্যালেন্সে কত ডলার আছে, এই ব্যালেন্সে যত ডলার থাকবে ওইটা আপনি এখানে লিখে দিবেন। ওকে, তো এখানে আমাদের আছে ধরেন 44.44। প্রথমে হচ্ছে এইটা লিখে দিব। এটা লিখে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা কার্ড নেমটা সাবমিট করবো। এটা আমাদের কার্ড নেম, আমরা হচ্ছে কার্ড নেমে এখানে ক্লিক করব। ডান, আমাদের উইথড্র কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে জাস্ট এইটা কপি করব, এটা কপি করবো এবং একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিব, উপরে দেখেন একটা টাইম উঠছে, এই টাইম সহকারে একটা স্ক্রিনশট নেব। দেখেন টাইমটা চলে গেছে। এই স্ক্রিনশটের ভিতরে আপনার হচ্ছে দেখেন কি কি থাকবে। স্ক্রিনশটের ভিতরে থাকতে হবে আপনার আমাদের কার্ড নেম, দেন হচ্ছে আপনার এই যে ট্র্যাকিং কোড থাকবে, আর হচ্ছে উপরে দেখেন এখানে একটা 19 মানে আছে, তারিখটা শো করতেছে, এরকম থাকবে। তারপর আপনি কি করবেন, আপনি হচ্ছে এইখান থেকে জাস্ট এইটা কপি করবেন। এটা কপি করার পরে আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে আমাদের এখানে আসার পরে যে যিনি অ্যাডমিন আছে, আমাদের যিনি অ্যাডমিন, তিনি এইখানে তার আইডিতে আপনি একটা মেসেজ করবেন। ওকে, তার আইডিতে মেসেজ এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আমরা এখান থেকে এই মেসেজ অপশনে ক্লিক করব। মেসেজ অপশনে ক্লিক করার পর দেখেন এরকম চলে আসবে। দেন আমরা হচ্ছে এখান থেকে তাকে আমরা প্রুফগুলো দিব। প্রুফগুলো দেওয়ার জন্য এখানে ক্লিক করব, দেন স্ক্রিনশটটা দিব, আর হচ্ছে যেটা কপি করছি এই যে এইটা দিব। দেন আমাদের কাজ শেষ। এতটুকু কাজ করলে, এবং সাথে হচ্ছে আপনি আপনার পেমেন্ট নাম্বারটা দিয়ে দিবেন। পেমেন্ট নাম্বারটা দিবেন, আপনি নগদ দিবেন। আচ্ছা, নগদ। দেন হচ্ছে আপনি দিতে পারেন বাইন্যান্স পিআইডি। ওকে, বাইন্যান্স পিআইডি, জাস্ট এই যে কোনো কিছু দিয়ে আপনি হচ্ছে এইগুলো সাবমিট করে রাখবেন। আমাদের অ্যাডমিন আপনাদের পেমেন্টগুলোকে প্রতিদিন রাতে করে দিবে 7টা থেকে 8টার ভিতরে। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।